হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগের সাথে তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো আজ যেহেতু অনেক দিন বলতে আমার কাছে তো এক একটা দিন মানে অনেক বছর করে পার হয়েছিল, এতটা ঠান্ডা পড়ে গেছিলো আর রৌদ্রের তো কোনো মানে কি বলবো দেখা সাক্ষাতে ছিল না। তো আজ যেহেতু অনেক দিন পর রোদ উঠেছে, মনটা খুব ভালো লাগছে। মানে কি বলবো, মানে সকাল থেকে উঠেই মনটা বেশ ভালো লেগেছে। তো চলো আজকের থেকে এখন বাজে ঘড়িতে 10টা মতো, এখন থেকে সাথে নিয়ে তোমাদেরকে আমি ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা ব্লগটা এনজয় করবে। আর এতদিন ব্লগ না দেওয়ার জন্য তোমাদের সকলের কাছে সরি বলছি। একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য ব্লগ দিতে পারিনি। আর এখন থেকে আবার কন্টিনিউ তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। তো দেখতে থাকো তোমরা। তো আজ যেহেতু অনেক দিন পর রোদ উঠেছে, তো একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, একটু আয়ুষের সাথে কথা বলেছি, ওর সাথে খেলেছি। তো এরকম করে করে এখন প্রায় বাজে ঘড়িতে 12টা। রোদ না উঠলে আমার কামটা হয়ে যায়, যদিও ঠান্ডা লাগে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু রোদ উঠলে কাজটা অনেক দেরি হয়। তো এখন পুরো বাজবে 12টা মতো, আমার এখনও কিচ্ছু কাজ হয়নি, যেহেতু এরকম লেট খেয়েছি আজকে, বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো এখন ভাবছি যে কাজগুলি করে নিই ঝটপট। তো তোমরা দেখতে থাকো। দেখো, ও আবার এসে গেছে, আয়ুষ। আয়ুষি, তুমি এসেছো? দেখো তো, তুমি কি অ্যাক্টিং অল্প দেখিয়ে দাও তো ক্যামেরাতে, অ্যাক্টিং আবার করো। এটা কি তোমাকে কে শিখিয়েছে? অ্যাক্টিংগুলি কে শিখিয়েছে? বলো বলো, আয় বল, আগে বল কে শিখিয়েছে বল। আয়ুষি, হ্যাঁ। বলো হ্যালো গাইস। হ্যালো ভয়েস না, হ্যালো গাইস বলো। হাই গাইস। কি করছো বল, কি করছো বল। কি করছো? ভালো আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আমিও ভালো আছি। লাভ ইউ বল। লাভ ইউ। লাভ ইউ। লাভ ইউ। পাপারা। এসব কি করছিস তুই? হ্যাঁ, তুই আমার সাথে সাথে কথা বলছিস? তো ও আসলে তো এগুলি লেগেই থাকে আমাদের, আমি আর ও মিলে খুব মজা করি। তো দেখতেই পাচ্ছ, ও এখন এখানে বসেছে, ওর এগুলি নিয়ে দেখো কি কি নিয়ে এসেছে। কি আছে প্যাকেটে আয়ুষি? কি আছে প্যাকেটের মধ্যে কি আছে? কি আছে? প্যাকেটের মধ্যে কি আছে? তুমি আগে ওখানে দেখো কি আছে, তারপর দেখো ফ্রিজে কি আছে। কি আছে? ফ্রিজে কিছু নেই, শুনো। কি করতে? কিছু নেই, ফ্রিজে কচু আছে। হ্যাঁ। আচ্ছা তুমি আমাকে দেখাও প্যাকেটে কি আছে। প্যাকেটে কিছু নাই, কি আছে? আমি রেঙ্গাতে। হ্যাঁ হ্যাঁ, কি করছো তুমি এটা? এখানে আমি ডক্টর দেখি ডাবল জায়গার হতো। ও বাবা বাবা, না না না, আমার ভয় লাগে, না না করবে না, না 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 না। করি। ও বাবা রে, চোখের আমাকে আন্ধা বানিয়ে দেবে নাকি? আমি যদি চোখটা খুলি তাহলে তো আমি আন্ধা হয়ে যাবো, আমি চোখে দেখতে পাবো না। তুমি আমাকে এরকম করে খুঁচালে আমি দেখামি। কি করবে তুমি চোখে? আমি দেখি লাইট দিয়ে দেখি। ও লাইট দিয়ে দেখছো, এটা তোমার লাইট? হ্যাঁ, এটা তোমার টিভি কমপ্লেক্স। তো ওর এসব লেগেই থাকবে, ওর সাথে খেলা করলে আমার আরও দেরি হয়ে যাবে। তাই আজ ও ওর মতে খেলুক, ওকে ছেড়ে দিয়েছি আর আমি আমার কাজগুলি করে নিই। চলো, তো আজ বানাবো কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করব। আর বেশি কিছু করবো না, আজকে এটাই করবো। আর কালকের সবজি কয়েকটা ছিল, তো এগুলি দিয়ে আজকে হয়ে যাবে। তো চলো।
তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো আগে মাছগুলিকে ভালো করে লাল করে ভেজে নেব, তারপর ফুলকপি আলুগুলিকেও ভেজে নিয়ে আমি সবজিটা বসিয়ে দিয়েছি। তো দেখো আমার সবজি হয়েও গেছে। তো আজ দুপুরের খাওয়াতে ছিল কালকের ডাল আর ওই সকালের ভাজিটা ছিল, আর এখানে ছিল শুকনা মাছ। জানি অনেকে পছন্দ করো না তোমরা, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। এখানে শুকনা মাছ চাটনি। তারপর বাইরে আসলাম। তো বাইরে এসে আবার আয়ুষ ওখানে বসেছিল, আবার আয়ুষের সাথে কথা বলছিল। কি ব্যথা? কোমর ব্যথা? আর কি হয়েছে? পা ব্যথা করছে নাকি? পা ব্যথা করে না, কোমর ব্যথা করছে। আমার ব্যথা করছে। নিশ্রা, তুমি কি বুড়ো হয়ে গেছো? তুমি কি দাদু হয়ে গেছো? তুমি দাদু হয়ে গেছো? তুমি হাও? কে? দীপ নিয়ে যাবে, দীপ নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে কাকিমণিকে? ওই দিকে নিয়ে যাবে। এ মা, তারপর তুমি কানবে? না না, কানবো না আমি। কেন কানবে না? আমার কোমর ব্যথা। তোমার কোমর ব্যথা তাই কানবে না? আমি দীপের সাথে চলে গেলে, না আমি দীপের সাথে চলে গেলে তুমি কানবে না? তোরে কে আমি মোবাইলটা দেখবো, একা একা মোবাইল দেখবো তাতে। ও বা, একা একা মোবাইল দেখবে? তো দেখো অনেক দিন পরে রোদ উঠেছে যেহেতু, তো আমাদের পুরো বাড়িটার মধ্যে কাপড় মেলা হয়ে গেছে। আর তো এখানে আজকে যেহেতু রোদ উঠেছে অনেক দিন পর, এখানে দেখো আমাদের জিকিও এখানে বসে গেছে রোদ তাপাতে। খুব মজা করে ওর রোদটা তাপাচ্ছে। আমরা মানুষরাই এত ঠান্ডা লেগেছে, তো ওদের তো আরও বেশি ঠান্ডা লাগছিল। তো এরপর কিছুক্ষণ পর আবার এমন কালো করে আসলো, কি বলবো, মানে বৃষ্টি আসবেই। তো বৃষ্টি তো পড়েছিলই। আমি তো ব্লগটা এখন এডিট করছিলাম, তো আবার দৌড়িয়ে গেলাম যেহেতু রোদ উঠেছে। তো এখানে পাপাও আমাদের ব্ল্যাঙ্কেটগুলি একটু রোদ্রে দিয়েছে। অনেক দিন থেকে এরকম মানে বৃষ্টি পড়ছিল যেহেতু, তো রোদ্রে দেওয়া হয়নি। তো আজ যেহেতু রোদ উঠেছে তো সবাই এরকম কাপড় চোপড় রোদ্রে দিয়েছে। তো আমিও দিয়েছিলাম, কিন্তু এরকম কালো করে এসেছে। আবার এগুলিকে এক এক করে ঢুকাতে হয়েছে, কারণ কখন বৃষ্টি নেমে যাবে আবার এগুলি সব ভিজে যাবে। তাই আমি সব এগুলিকে নিয়ে নিয়েছি। আর এই লাস্টের কম্বলটা পাপা এসে নিয়ে গেছিলো। তো খাওয়া দাওয়ার পর রুমে এসে আমি শকড হয়ে গেছি। ও দেখো দুটো রোজ এনে বেডের উপরে রেখে দিয়েছে, কিন্তু ক্যামেরার সামনে আসতে চায়নি, বলেছে যে ও আসেনি। তো কিছু করার নেই, যে আসতে চায় না তাকে আমি কেন জোর করব। আর মনে করে এনেছে যেও বেশি। তো এই যে এই রোজটা, এটা হলো আমার গত বছরের রোজ, আমি রেখে দিয়েছিলাম। তো এবারও ভুলে যায়নি, এবারও আমাকে রোজ ডেতে রোজ দিয়েছে। তো এতটুকু জিনিসই আমার জন্য অনেক বেশি বড়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।